প্রত্যাহারে ২৪ ঘন্টার আলটিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের। মামলা প্রত্যাহারে ২৪ ঘন্টার আলটিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানান তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামীকাল রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে। পরে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, নজরুল ইসলাম কলেজ, তিতুমির কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানান হাসনাত আবদুল্লাহ। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে, অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। বিএনপির কথা বলে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার সুযোগ নেই। এটা তাদের অপকৌশল ছাড়া আর কিছুই না। মূলত কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে। শনিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা হচ্ছে সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে অন্যদিকে ধাবিত করার অপকৌশল করতে পারে। ভোটারবিহীন ডামি সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। এই সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথ থেকে আন্দোলন করবে। রাস্তাঘাট বন্ধ না করে আদালতে এসে কথা বলুন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়ক অবরোধ না করে প্রধান বিচারপতির আহ্বানে আদালতে এসে কথা বলতে কোটা সংস্কার আন্দোলনকারীদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর শনিবার বিকেল 4:15টার দিকে মুক্তিযুদ্ধ পুলিশ ময়মনসিংহ জেলা গ্রন্থর মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিল। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের রায় স্থগিত করেছেন। শিক্ষার্থীদের বলা হয়েছে তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলেন, তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। কাজেই আমি মনে করি তাদের অপেক্ষা করা উচিত, আন্দোলন থামানো উচিত। কারণ পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীদের কোটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা কোনোদিনও মূল স্রোতের একত্রিত হতে পারবে না। তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ না করে তারা কোর্টে এসে তাদের কথা বলুক। রাস্তাঘাট বন্ধ করলে লাভ কি হবে আমি জানি না, দুর্ভোগ বাড়বে জনগণের। আমি মনে করি আপনার প্রধান বিচারপতির পরামর্শ মতো আদালতে এসে আপনাদের কথা বলুন। ময়মনসিংহ পুলিশ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সুপার মাহমুদা আফরোজ লাকি সঞ্চালনায় অনুষ্ঠিত এই সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া। দেশে মেধার কোনো দাম নেই, অভিযোগ সেলিমা রহমানের। চলমান কোটা আন্দোলনের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশে মেধার কোনো দাম নেই। দুর্নীতির মধ্য দিয়ে, লবিং এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত করে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আজ নানা দিক থেকে আওয়াজ উঠছে, কোটা সংস্কারে আন্দোলন হচ্ছে। তাদের কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে বলেনি, তাদের বিবেক থেকে আন্দোলন করছে। কোটা সংস্কারে শিক্ষার্থীরা বলছে এই সরকারের উপর তাদের কোনো আস্থা নেই, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে ভারতের সঙ্গে অসমত চুক্তি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে আজ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে। আমরা এক অনিশ্চয়তার দিকে ছুটে চলছি। দেশের মানুষ ধুকে ধুকে মরছে। বেগম সেলিমা রহমান বলেন, জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। ছাত্র, শ্রমিক, নারী, পুরুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সমস্ত দেশ ঐক্যবদ্ধ হয়েছিল। শুধু কিছু রাজাকার ছাড়া দেশ স্বাধীন হয়েছে 52 বছর। আমাদের যে চা ছিল, আমাদের যে পা ছিল তা আমরা পাইনি। বাংলাদেশের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, এই মুহূর্তে ভোট চোর সরকার তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষ কথা বলতে পারছে না। বিএনপির এ নেত্রী বলেন, মুক্তিযোদ্ধার চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করিয়েছে সরকার। 11 থেকে ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, ছাত্রলীগের হুঁশিয়ারি।
কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, যারা শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে এদেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করে, সেই ধরনের লোকদের এ আন্দোলনের সম্পৃক্ততা আমাদের উদ্বিগ্ন করে। কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। শনিবার বিকেলে সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।